হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের যে ক্লাসটি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সুপ্রিম কোর্টে আগামীকাল একটা বিএডদের করা একটা মামলা রয়েছে। তো এই মামলাটা করেছে তারা হলো যারা করেছে তারা হলো বিএড ছাত্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো তাদের পক্ষ থেকে এই কেসটা করা হয়েছে। তো তাদের মূল যে দাবি রয়েছে তো সেটাই আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো এই মামলাটি আগামীকাল অর্থাৎ 22 তারিখে মামলাটি রয়েছে। তো তাদের যে মূল দাবি সেটা রয়েছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত, মানে ডিএলএড ভার্সেস বিএড মামলার যে জাজমেন্ট এসেছিল তো 11ই আগস্ট, তো জাজমেন্টের আগে পর্যন্ত যেন প্রত্যেকটা বিএড তারা যেসব জায়গাতে কর্মরত রয়েছে তো তারা যেন ভ্যালিড হয়। তো এটাই হলো তাদের মূল দাবি। তো এই দাবিটাকে সামনে রেখে তারা এই মামলাটা করেছে। তো দেখা যাক তাদের এই মামলাটা শেষ পর্যন্ত কি হয়। তো এই মামলাটা কিন্তু ডিএলএড ভার্সেস বিএড মামলার যে রায় দিয়েছিলেন মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া স্যার এবং অনিরুদ্ধ বোস স্যার, তো তাদের বেঞ্চে কিন্তু এটা না, এটা অন্য বেঞ্চে করা হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আশা করা যায় এর আগে যেগুলো যেমন হয়েছে সেগুলো ডিসপোজ হয়েছে, নাই ডিসমিস হয়ে গেছে। তো আশা করা যায় এই মামলাটাও কিন্তু সেটাই হবে। অবশ্যই বিচারকরা খুব সম্ভবত এই মামলাটা শুনবেন এবং মানে তাদের সামনে যখনই এটাকে তুলে ধরা হবে তো তখনই তারা আশা করা যায় মহামান্য বিচারপতি এবং সুধাংশু ধুলিয়া স্যার এবং অনিরুদ্ধ বোস স্যার, তো তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন আশা করা যায়। তো তারা যেহেতু এই মামলার যে ফাইনাল জাজমেন্ট তারা যেহেতু দিয়েছিলেন, তো সেই কারণে আশা করা যাচ্ছে তাদের কাছেই হয়তো এই কেসটা পাঠানো হবে এবং শেষ পরিণতি কী হবে সেটা তো আমরা এর আগেও দেখেছি। হ্যাঁ, শেষ পর্যন্ত এটা কিন্তু ডিসমিস অথবা ডিসপোজ করে দেওয়া হতে পারে। তো সেই কারণে অবশ্যই মামলাটা গুরুত্বপূর্ণ। আগামীকাল দেখা যাক কি হয়, যেহেতু এটা কিন্তু 18 থেকে 23 সাল পর্যন্ত যেসব বিএড রয়েছে তো তাদেরকে যেন এলিজিবল করা হয়। তো সেই নিয়েই কিন্তু এই মামলাটা প্রধান দাবি হলো সেটাই। তো দেখা যাক কি হয় আগামীকাল। তো বন্ধুরা, যে ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।